নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইমাম আব্দুল ওয়াহ্হাব শাহরানী রহমতুল্লাহি আলাইহি এর কিতাব সিরাতুল আউলিয়া। তাহাজ্জুদ নামাজ সহ বিভিন্ন ইবাদতে রাত্রি জাগরণ ও তৎপ্রতি খুব গুরুত্ব দান। সলফে সালিহিন তথা আগেকার আল্লাহওয়ালাগণ শীত গরম নির্বিশেষে সমগ্র রাত্রি ইবাদতে জাগরণ করতেন। এ জাগৃতিকে নিজেদের উপর ফরজের মতো পালন করতেন। তারা বলতেন, যে সুফি তীব্র নিদ্রা চাপ ব্যতীতই ঘুমিয়ে পড়ে, তরিকতের কিছুই তার অর্জিত হবার নয়। অথচ বহু সুফি দরবেশ আজ রাত্রি জাগরণের আদর্শ থেকে উদাসীন। এরা দুনিয়ার সাধারণ মানুষের মতো রাতভর নাক ডেকে ডেকে আরামসে ঘুমিয়ে কাটায়। হাদিস শরীফে আছে, তোমরা তাহাজ্জুদে অভ্যস্ত হও, কারণ এ হচ্ছে নেক মানবদের আদর্শ। এতে আল্লাহ পাকের নৈকট্য লাভ ও গুনাহ মাফ হয়। আর মানুষ গুনাহ থেকে মুক্ত থাকলে বহু রোগের আক্রমণ থেকেও মুক্ত থাকে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাম এর প্রতি ওহী নাজিল করে বলেছিলেন যে, হে দাউদ, যে আমার মহব্বতের দাবি করে অথচ রাত এলেই ঘুমিয়ে পড়ে, সে মিথ্যা দাবিদার। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি শীতার্ত রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক তার জন্য ফেরেশতাদের সম্মুখে গর্ব করেন, বলেন যে, দেখো আমার গোলামটি লেপের ভিতর থেকে বেরিয়ে পড়েছে, স্ত্রীর সুখ সঙ্গ ত্যাগ করেছে, আমার পবিত্র কালাম পড়ে পড়ে আমার সঙ্গে কথা বলছে, তোমরা সাক্ষী থাকো, আমি ওকে ক্ষমা করে দিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন তেলাওয়াতকালে ভয়োদ্দীপক কোনো আয়াত এসে গেলে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন এবং এতই কাতর হয়ে পড়তেন যে তাতে কয়েকদিন পর্যন্তের জন্য চিকিৎসনীয় পরিচর্যনীয় হয়ে যেতেন। তার খেলাফতকালে রাত্রি দিনে কখনো তিনি ঘুমাতেন না, বরং বসা অবস্থায় কখনো কিছুটা তন্দ্রাচ্ছন্ন হতেন। তিনি বলতেন, আমি যদি রাত্রিবেলা ঘুমিয়ে কাটাই তবে তা হবে নিজ হস্তে নিজের ধ্বংস সাধনেরই নামান্তর। আর যদি দিবা ভাগে নিদ্রিত হই তবে তা হবে নাগরিকদের অনিবার্য ধ্বংসের কারণ। অথচ অচিরেই আমি জনগণ সম্পর্কে জিজ্ঞাসিত হব। তাউস রহমতুল্লাহি আলাইহি বিছানায় শায়িত অবস্থায় ফজর পর্যন্ত শুধু এপাশ উপাস করে কাটাতেন, কিন্তু মুহূর্তের জন্য ঘুমাতে পারতেন না। কখনো এশা থেকে ফজর পর্যন্ত দণ্ডায়মান অবস্থায় ক্ষীণ দৃষ্টিতে শুধুই চেয়ে থাকতেন, কখনো বা মাথা নিচু করে নির্বাক অবস্থায় ফজর পর্যন্ত বসেই থাকতেন। তিনি বলতেন, জাহান্নামের ভয় আমাকে তন্দ্রাহীন করে ফেলেছে। কেউ রাতভর নিদ্রামগ্ন থেকে তাহাজ্জুদ না পড়ে থাকলে বুজুর্গানে দিন চেহারা দেখেই তা বুঝে ফেলতেন এবং বলে দিতেন, আমরা তোমাকে আল্লাহ দরবারে উপস্থিত দেখিনি, অবশ্য অমুক অমুককে উপস্থিত পেয়েছি। অতঃপর পরস্পরের মধ্যে হাদিয়া বিনিময় করতেন। হযরত বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমামে আজম আবু হানিফা, ইয়াজিদ রাকাশি, মালিক ইবনে দিনার, সুফিয়ান সৌরি, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিম আজমাইন প্রমুখ বুজুর্গানে দিন মৃত্যুকাল পর্যন্ত সর্বদাই সারা রাত্রি জাগরণ করতেন। একবার কতিপয় লোক বিশরে হাফিকে অনুরোধের সুরে বলল, সমগ্র রাতের একটি মাত্র ঘণ্টাও কি আরাম করে নিতে পারেন না? উত্তরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বেশি রাত্রি জাগরণ করেছিলেন যে তার পা মোবারক ফুলে গিয়ে তা থেকে রক্তক্ষরণ পর্যন্ত ঘটেছিল। অথচ আল্লাহ তাআলা তার অতীত ভবিষ্যতের সমস্ত ত্রুটিরই ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। তাহলে বলুন, আমি কিভাবে ঘুমাতে পারি? অথচ আমি অবগত নই যে আল্লাহ পাক আমার একটি গুনাহ ও ক্ষমা করেছেন কি না।
হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদ ত্যাগ করে সে কোনো না কোনো গুনাহেরই প্রায়শ্চিত্ত। অতএব প্রত্যহ সূর্যাস্তকালে তোমরা স্ব নফসের নিরীক্ষণ করো এবং আল্লাহর দরবারে তওবা করে নেও, যেন এর বদৌলতে তাহাজ্জুদের সৌভাগ্য লাভ করতে পারো। অনুবাদকের কথা। উল্লেখ্য যে এশার সুন্নতের পর অন্তত 2-4 রাকাত নফল তাহাজ্জুদের নিয়তে পড়ে নিলে আল্লামা শামী, হযরত থানবী, হযরত গঙ্গুহি, বুজুর্গানি দ্বীনের ফতোয়া মোতাবেক সে তাহাজ্জুদ গুজার বলেই গণ্য হবে। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার পর থেকে। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কখন? এশার নামাজের পরে শুরু। তাহাজ্জুদের নামাজের শেষ কখন? সাহরির সময় শেষ যখন, তাহাজ্জুদের সময়ও শেষ তখন। শেষ রাতে তাহাজ্জুদের যে গল্প আমরা জানি, সেটা হলো তাহাজ্জুদের উত্তম ওয়াক্ত। তাহাজ্জুদের দামি সময় হলো শেষ রাতে, কিন্তু সময় শুরু হয় কখন? বাজারে যদি অনেক রকমের আম থাকলো, সবই আম, দোকানদার বলল এটা সবচেয়ে বেশি দামি আম, সুস্বাদু এবং সবচেয়ে দামি আম, তাহলে এই যতগুলো আম ছিল বাকি আমগুলো কি আম না? বাকিগুলো কি আম? এটা হলো দামি আম। ভাই, যার ভাগ্যে জোটে, তৌফিক হয়, সামর্থ্য আছে, সে দামিটা নিবে। যে ব্যক্তি আম খেতেও ইচ্ছে করে, অত দামির সামর্থ্য নাই, তখন সে কি করে? আম ছাড়া বাড়িতে যায় না নর্মালটা নেয়? চলো আমই তো। বড় ইলিশও ইলিশ, মাঝারি সাইজের ইলিশও কি, ছোট সাইজের ইলিশও ইলিশ। সবাই জানে বড় ইলিশের মজা বেশি। যে বড় লোক সে খাবে 5,000, 8,000 টাকা পিস, কিন্তু মধ্যম যারা আয়ের লোক তারা চিন্তা করে সেটা তো আমাদের ভাগ্যে নাই, চলো আমরা মাঝারি সাইজের নেই, 2,000 টাকার ইলিশ। আরেকজন গরিবের ইলিশ খেতে ইচ্ছে করে, 5-7 হাজার টাকাও নাই, 2-4 হাজারও নাই, 1,000-এর ইলিশ কি ইলিশ না? সে ইলিশ খেলে ফেরেশতারা কি লিখবে? টাকি মাছ। কি বলো? যে 1,000 টাকার ইলিশ সমান সমান এটা টাকি মাছ লিখবে না ইলিশ লিখবে? হ্যাঁ, শ্রেষ্ঠ বা দামি ইলিশ লিখবে না, ইলিশ তো লিখবে। ঠিক শ্রেষ্ঠ তাহাজ্জুদ ভোর রাতের, শেষ রাতের তাহাজ্জুদ। এটা এলমে আমলে যারা বড় লোক তাদের ভাগ্যের ব্যাপার। রমজানে তো গরিবেরও ভাগ্যের ব্যাপার। রমজানে এলমে আমলে যে গরিব সেও তো ভোর রাতে উঠে, তারও ভাগ্য। আর হাদিসের ভাষ্য অনুযায়ী যেহেতু তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার পর থেকে, হাকিমুল উম্মত হযরত থানবীর মতো মানুষ, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো মানুষ, আল্লামা ইবনে আবিদিন শামীর মতো মানুষ হাদিসে পাকের আলোকে ঘর বাড়ি থেকে, নিজেদের থেকে না, নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি যেহেতু ব্যস্ত থাকো এলেম কালাম নিয়ে দিনভর, তুমি এশার পর তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে নিও। হযরত আবু হুরায়রা তাহাজ্জুদ পড়তেন কখন? এশার পরে। যারা পারেন তারা পড়ো, এখনো শেষ রাতের 1 নম্বর, এখনো 1 নম্বর। হযরত ওয়ালা করাচি বলেন যে ভাই, কাচ্চি খাইতে চাও? স্পেশাল কাচ্চি, বাসমতি চালের স্পেশাল কাচ্চি খাও। কাচ্চি না পাইলে পান্তা ভাত কেন খাবা? তেহারি খাও। কাচ্চি না পাইলে কি খাবে? তেহারি খাবে। হযরত বলেন শেষ রাতের তাহাজ্জুদ এটা কাচ্চি বিরিয়ানি, এশার পরের তাহাজ্জুদ এটা কি? তেহারি। তো তবুও তো তেহারি হলো, কিন্তু মজার খবর হলো এখানে তো নামের বেশ কম, একটা কাচ্চি আর একটা তেহারি। ইলিশই কি নামের বেশ কম হয়েছিল? শুধুমাত্র বড় ইলিশ, মেজো ইলিশ, ছোট ইলিশ। আরে মুতানাব্বিরে মুতানাব্বি বলতো, তাতেও সে খুশি হইতো। মুতানাব্বি অর্থ ভণ্ড নবী। মুতানাব্বি অর্থ কি? ভণ্ড নবী। তাকে লোকেরা বলতো, এ ভণ্ড নবী, ভাই কি খবর? কেউ জিজ্ঞেস করলো যে ভাই তোমার ভণ্ড নবী বলে, এতে কি তোমার খারাপ লাগে না?
সে বলে, আরে মিয়া, ভালো বলুক আর খারাপ বলুক, নবী তো বলে। ভালো নবী আর ভণ্ড নবী যা ইচ্ছা তাই বলুক, আমার যে নবী বলে এতে আমি খুশি। তো সুতরাং 1 নম্বর তাহাজ্জুদওয়ালা, 2 নম্বর তাহাজ্জুদওয়ালা, কিয়ামতের দিন আল্লাহ পাক যাই বলে বলুক, আমরা কি বলতে পারবো না, আল্লাহ আমরা নর্মাল তাহাজ্জুদওয়ালা, আপনি যে আমাদেরকে তাহাজ্জুদওয়ালা বলছেন এতেই খুশি। আয় হামারে বান্দা कहकर बस पुकार, আয় হামারে বান্দা कहकर बस पुकार, सबसे बेहतर नाम है मेरा यही। আয় আল্লাহ, আপনি আমাকে শুধু বলেন এটা আমার বান্দা, আমার এর চাইতে উপাধি আর বড় কিছুই পৃথিবীতে নেই। কিতাবকে বলছেন এটা আমার কিতাব, কিতাব কিতাব হয়ে গেছে। কাবাকে বলছেন এটা আমার ঘর, আমার ঘর হয়ে গেছে। রমজানকে বলছেন এটা আমার মাস, আমার মাস হয়ে গেছে। এক একটা আল্লাহ পাক আমার বলার পর সেগুলো দামি হয়ে গেছে। কোনো বান্দাকে যদি বলেন এটা আমার, দোনো জানিব সে ইশারে হু চুকে, তুম হামারে হাম তুমারে হু চুকে। বান্দা বলে আল্লাহ আমার, আল্লাহ বলে এই বান্দাও আমার। এই জন্য এই সমস্ত বুজুর্গানি দ্বীনের ফতোয়া এবং পরামর্শ হলো, যারা শেষ রাতের সৌভাগ্যবান মানুষ তারা তো স্পেশাল। হযরত ওয়ালা করাচি বলেন, ফার্স্ট ক্লাসের বগি যেই শহরে যাবে, সেকেন্ড ক্লাসের বগি কি সেই শহরে যাবে না? থার্ড ক্লাসের বগি কি সেই শহরে যাবে না? কোনো লঞ্চে, একই লঞ্চ, কেবিনে কেবিন, ভিআইপি কেবিন, আরও স্পেশাল কেবিন, একই লঞ্চের মধ্যে এমনি সাধারণ এসি রুমের সিট আছে, সেটা আরেক আছে নিজের কাঁথা নিজের বালিশ ছাদের মধ্যে। চেয়ারও না, কেবিনও না, ওয়াশরুমের তো প্রশ্নই আসে না, কাঁথাও নিজের বালিশও নিজের। ওরা বললো আমরা সর্বোচ্চ আমাদের লঞ্চে উঠতে আপনাকে দিলাম, নামার সময় ছোট্টখাট্ট একটা বিল। ভিআইপি কেবিন, ঢাকা থেকে বরিশাল, 12,000, 15,000, 20,000 টাকা। ঠিক আছে, একই লঞ্চে এক বেচারা গেল মাত্র 200 টাকা দিয়ে। কোন রকম দোনোজন কি আলাদা আলাদা শহরে যাবে না একই শহরে যাবে? 2 সময়ে যাবে না একই সময়ে যাবে? ঠিক সহি রাস্তার উপর থাকলে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে, কেউ অত্যন্ত ভিআইপি কায়দায় মঞ্জিলে যায়, আর দুর্বল কমজোর লোকেরা 15-20 হাজার টাকার সফর মাত্র 200 টাকা দিয়ে একই শহরে, একই গন্তব্যে। হ্যাঁ, একজনে খুব সুযোগ সুবিধা নিয়ে আসছে, আর একজনে অল্প ফ্যাসিলিটি নিয়ে আসছে, কিন্তু গন্তব্য তো পৌঁছলো। হযরত থানবী বলতেন, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইবো, আমার তো এমন কোনো আমল নাই, এমন কোনো হিম্মতও নাই। বিপরীতে আছে জাহান্নাম, জাহান্নামে জ্বলার সাহসও তো আমার নাই। আল্লাহ তাহলে আশরাফ আলীকে জাহান্নাম থেকে একটু মুক্তি দিয়ে দিতেন, পরে আপনি জান্নাতীদের গেইটে জুতার উপর যদি জায়গা দিয়ে দিতেন, ফামান জুহজিহা আনিন নারের মধ্যে পড়ে যেতাম, ওয়া উদখিলাল জান্নাতা যদি নাও হইতাম, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেতাম, জান্নাতীদের গেটে জুতার উপরও যদি একটু জায়গা পেতাম। আল্লাহ আশরাফ আলীর জন্য তো এটাও কিসমত ছিল, এটাও বড় ভাগ্যের ব্যাপার ছিল। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রাস্তায় পড়ে থাকার তৌফিক দান করেন। তাহলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কেবিন, ভিআইপি কেবিন, আর একদম ফ্লোরিং করে ভিতরে বাইরে এখানে ওখানে যারা একই লঞ্চে একই জাহাজে থাকে, সকলেই যেরকম একই গন্তব্যে পৌঁছে, ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা লেগে থাকেন, তাকওয়ার সঙ্গে যারা থাকেন, আল্লাহ পাক কাউকে মাহরুম করবেন না। একদিন না একদিন সকলকে মঞ্জিলে পৌঁছাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মাসে তাকওয়া অর্জন করা সহজ। হযরত থানবী বলেন, তাকওয়ার পাশাপাশি যদি কোনো আল্লাহওয়ালার সোহবত হয়, নূরুন আলা নূর। এক ইঞ্জিনে গন্তব্যে যাবে, ইঞ্জিল যদি লাগায় ডাবল, তাহলে গতি আরো বাড়বে না? গতি আরো বাড়বে। 2 ইঞ্জিনে চলছে, রমজানের তাকওয়ার ইঞ্জিন, বারাকাতের ইঞ্জিন, কোনো আল্লাহওয়ালার সোহবতের ইঞ্জিন। এই 2 ইঞ্জিনে বান্দা দ্রুত আল্লাহর দিকে পৌঁছে, যেটাকে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত হযরত থানভী, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন সকলেই বলতেন যে কোনো মানুষের মধ্যে যদি 2টি গুণ থাকে, এক ইত্তেবায়ে শরীয়ত, অর্থাৎ শরীয়ত মোতাবেক চলার অভ্যাস, ভুল বিচ্যুতি হয় তওবা করে আবার শরীয়তে পাকের পথে আসে, আবার চলতে থাকে,
আবার কখনো ভুল চুক হয়, তওবা ইস্তেগফার চোখের পানি দিয়ে ধুয়ে মুছে আবার রাস্তায় আসে, এটা কারো অভ্যাস। পাশাপাশি কোনো কামেল আল্লাহওয়ালার মোহাব্বত অন্তরে লালন করে, তার সঙ্গে যোগাযোগ যাতায়াত পরামর্শ করে চলে, দুই বস্তু যার আছে অথচ সে মনে করে আমার এটা হয় নাই, আমার ওটা হয় নাই, আমার এটা ভুল, আমি তো পাপিষ্ট, আমি তো গুনাহগার, আমার একটারও ইসলাহ হয় নাই, আমি কুলুর বলদ, ইত্যাদি ইত্যাদি। অথচ তার মধ্যে বৈশিষ্ট্য কয়টা? দুইটা, ইত্তেবায়ে শরীয়ত এবং হুব্বে শেখ। হযরত মুজাদ্দিদ আল ফেসানি হাকিমুল উম্মত হযরত থানভী বলেন, এই দুই জিনিস থাকার বরকতে তার নিজের ধারণায়, নিজের খেয়াল মতে, নিজের জীবনে যত অন্ধকার ছিল এই অধ্যায়গুলো কিয়ামতের মাঠে গিয়ে দেখবে সব নূর আর নূর হয়ে আছে। নিজের অন্ধকার ভাব ছিল, ওইটাও একটা নূর। নামাজ পড়ার পর যদি কেউ মনে করে আমার নামাজটা হয় নাই, নামাজটা আল্লাহর রহম, কিছুই হয় নাই, এই যে হয় নাই ভাবছিল, এটা কি গুনাহ না সওয়াব? এটাও সওয়াব। হাজার বন্দিগি করার পর আমি তো খারাপই রয়ে গেলাম, এটাও একটা বন্দিগি। আমার তো কিছুই হয় নাই, এটাও আরেকটা বন্দিগি। আর এই দুইটা যদি না থাকে, শরীয়তে পাকের ইত্তেবায়ের অভ্যাস নাই, অথবা শরীয়ত মোতাবেক খুব চলে, কোন আল্লাহওয়ালার মোহব্বত অন্তরে নাই, এরকম যদি হয় তো নিজের ধারণায়, হযরত থানভীর ভাষ্য, নিজের ধারণায় যত আনওয়ারাত দেখছিল তিনি, এই তো এই নূর, এই তো এটা জান্নাতে আমল, এই তো এটা এত সওয়াব, রমজানে করলে তো আরো কত কোটি সওয়াব হয়ে বসে আছে, আল্লাহই জানে আমার আমল নামায় আর লেখার জায়গা আছে কিনা, কি পরিমাণ নেকওয়ালা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নিজের ধারণায় নূর, সওয়াব, বুজুর্গি এগুলো সব ঠিক করে রাখছিলেন, অথচ দুইটা নাই অথবা একটা নাই। হয়তো শরীয়তের ইত্তেবা আছে, আল্লাহওয়ালার মোহব্বত নাই, আল্লাহওয়ালার মোহব্বত আছে, শরীয়তের ইত্তেবা নাই। হযরত মুজাদ্দিদ আল ফেসানি বলেন, এই বেচারা কিয়ামতে গিয়ে দেখবে সব নূর তার ধারণা মতে সবগুলো অপরাধ আর অপরাধ হয়ে আছে, গুনায় রূপান্তরিত হয়ে আছে। সেগুলোকে সে ওই দুইটার একটার অভাবের কারণে গুনাহকে গুনাহ ভাবতে পারেনি। হযরত থানভীর দরবারের ওই ব্যক্তির গল্প তোমাদের মনে থাকবে। সেখানে ইসলাহ করা, কাউকে বয়ান করা নিষেধ ছিল। এক ব্যক্তি সকলকে বয়ান করে, দ্বীনের কথা বলে। হযরতের নিকট রিপোর্ট, জিজ্ঞেস করলেন, এখানে তো ওয়াজ করা, বয়ান করা নিষেধ, তুমি কেন ডানে বায়ে সকলকে ওয়াজ করো, বয়ান করো? আমরা মেসাল দিছিলাম কি, ডাক্তারের চেম্বারের বাইরে বসে বসে রুগীরা কি একে অপরের চিকিৎসা করে? যেই রুগীরা ডাক্তারের চেম্বারে গেলেন, অপেক্ষায় বসে আছেন, ভাবছেন অপেক্ষায় খামাখা বসে লাভ কি, যা যতটুকু সম্ভব কাপড় উঠান, ইঞ্জেকশন মারেন, আপনার ফোড়া কোন জায়গায় দেখান, না আপনার পাইলসের সমস্যা, কাপড় উঠান, এরকম করে কেউ? ভাই রুগীর মতন চুপচাপ থাকো, যা করার ডাক্তার করবেন। কিন্তু আমাদের দ্বীনের লাইনে এমন অবসর সময় হাজার নষ্ট করে নিজেরা, কিন্তু কোনো আলেম আল্লাহওয়ালার মজলিসে গেলে বয়ান চলে, ওই সময় জিকির করে। আরে বাবা, মানে টাইম যাতে আর কোনোটা নষ্ট না হয়, ভাবতেছে কানে বয়ান শুনবো, জবান তো খালি অবসর, হাতও অবসর, অথচ পুরোটা সুন্নতের খেলাফ। পুরোটা কি সুন্নতের, কোন মজলিসের মধ্যে তসবিহ তাহলিল পেশ করা কি সুন্নতের খেলাফ। আবার নিচের দিক তাকায় থাকে বুজুর্গ সাহেব। এক সময় হযরত আল্লাহ এক এক দিনে অনেক বয়ান করতেন, বাইরের সফরে গেলে বরিশাল 3 জায়গায় 4 জায়গায়, দুপুর 12টায়, জোহরের আগে, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর, এই এরকম 2-3 বয়ান। এক বেচারা ছিল বয়স্ক মানুষ, সাদা রুমাল, সামনে বসে কিন্তু নিচের দিক তাকায় থাকে। হঠাৎ এক বয়ানে গেলেন, ওই বেচারা মুসাফা করতে আসছে, যাওয়ার সময় বলতেছে, হযরত আমি গোয়েন্দা, আমার ডিউটি ছিল, এখন হেড অফিস থেকে ডাক আসছে, আমি চলে যাই। এই বেচারা নিচু হয়ে বয়ান শুনছে, দেখা গেছে তো কত মনোযোগী, আসলে কি মনোযোগ দিয়ে বয়ান শুনছে না সব রেকর্ড করছে। তোমার আমার তো এরকম গোয়েন্দাগিরি ডিউটি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই পৃথিবীতে
তিন জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। এক নম্বরে আল জুলুসু বাইনা ইয়াদাই, নবীজি আপনার সামনে বসা, ওয়ান নাজারু ইলাইক, আপনার দিকে দেখতে থাকা, আপনার সামনে বসবো আর আপনার দেখবো। ওয়া ইনফাকু মালি আলাইক, তিন নম্বর আমার সমস্ত মাল আপনার জন্য খরচ করা, আপনার জন্য। একজন সাহাবী ছিলেন যার মালকে নবীজি নিজের মালের মতন ব্যবহার করতেন। আবু বকরের মাল তো আমার মাল, এটা তো আমারই সব। একজন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, ইদ হুমা ফিল গারের সদস্য। ইদ হুয়া যে হুমা হয়ে গেছে কার বরকতে? হযরত আবু বকর সিদ্দিক ছিলেন তো ইজ হুয়া, হয়ে গেলেন কি ইজ হুমা। যখন তারা দুজন সেই পাহাড়ের গুহায় অবস্থান করছেন, সেই তারা দুজনকে, একজন নবীজি আর একজন আবু বকর সিদ্দিক। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর সিদ্দিক যখন ঘাবড়াইলেন, মুশরিকরা কাফেররা গুহার মুখ পর্যন্ত আসছে, নবীজি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পায় না, আল্লাহ আমাদের সাথে আছেন। আবু বকর সিদ্দিক বলতেন যদি আল্লাহ শুধু নবীর সঙ্গে থাকতেন তাহলে বলতেন ভয় পায় না, আল্লাহ আমার সাথে আছে, আর তুমি আমার সাথে আছো। বরং নবীজি বলছেন আল্লাহ আমাদের সাথে আছেন। বোঝা গেল নবীর সাথেও আল্লাহ আছে, আবু বকরের সাথেও আল্লাহ আছে। দলিল কোরআনের আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে চেষ্টা করতেন আবু বকর সিদ্দিককে ফেল করানোর জন্য, নিজে পাশ করার জন্য। ফেল করানো তো মাকসাদ না, ওনার চেয়ে আগে বাড়ার জন্য। ঠিক আছে ভাই, কে কাকে ফেল করবে, উনি যত করুক আমি আরো করব। হযরত ওমর বলেন আমি নিয়ত করে রওনা হয়ে দেখি আমার ভাই ওই কাজ কমপ্লিট করে রওনা হয়েছে। আমি যেই কাজ করতে আগে আগে রওনা হইলাম, আবু বকর সিদ্দিকের আগে আমি করে আসি, পরে গিয়ে দেখি আবু বকর সিদ্দিক সেই কাজ সেরে ফিরতি পথে আমার সঙ্গে দেখা। এ হলো আমার অবস্থা। আল্লাহ পাক কবুলই করছেন ওনাকে সব দিকেই। সবার আগে নবীজির নিকট কুমারী মেয়ে বিবাহ দিচ্ছেন কে? হযরত আবু বকর সিদ্দিক ফার্স্ট, কেউ পারেন নাই দিতে। আর নবীজির জীবদ্দশায় নবীজির জায়নামাজের ইমামতি আবু বকর সিদ্দিক। সবার আগে ইসলাম গ্রহণ আবু বকর সিদ্দিক। নবীজির জায়নামাজের ইমামতি আবু বকর সিদ্দিক। নবীজির বড় শ্বশুর আবু বকর সিদ্দিক। নবীজির পরে নবীজির খলিফা আবু বকর সিদ্দিক। নবীজির পরে নবীজির রওজায় সবচেয়ে কাছের কবর আবু বকর সিদ্দিক। কি করবা, কি ভাগ্য! তিনি সিদ্দিক, তার কন্যা আম্মিজান হযরত আয়েশা সিদ্দিকা, বাপ সিদ্দিক, মেয়ে সিদ্দিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফকিহা, আলেমা, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা, যার ঘর নবীজির রওজায়ে পাক। বর্তমান নবীজির রওজা শরীফ কার ঘর? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। কখনো নবীজি ইতিকাফ করতেন, মসজিদে থাকতেন, নবীজি মসজিদে থেকে মাথা ঘরের ভিতর দিতেন, আম্মিজান মাথা আশ্রয় দিতেন। কেমন ছিল সেই দৃশ্য! নবীজি মসজিদের ভিতরে মাথাটা ঝুঁকে ঘরের দিকে দিছেন, আম্মিজান আয়েশা তিনি নবীজির মাথা মুবারকের চুল আশ্রয় দিছেন, তিনি মাথা আবার ভিতরে নিয়ে গেছেন। এই জন্য এক সাহাবী বলতেন ইয়া লাইতানি কুনতু আয়েশা, ইস আমি যদি পুরুষ না হয়ে আয়েশা হইতাম। সুবহানাল্লাহ। নবীজির কত আপন হইতাম, এক কম্বলের নিচে থাকতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মন ভরে নবীজির খেদমত করতাম। ইয়া লাইতানি কুনতু আয়েশা, ইস আমি যদি আয়েশা হইতে পারতাম। আর নবীজি আম্মিজানকে ভীষণ ভালোবাসতেন, মহব্বত করতেন অনেক বেশি, অনেক বেশি। আর বলতেন আল্লাহ আপনি যে জিম্মাদারি দিলেন স্ত্রীদের মধ্যে সমান বন্টন, আমি তো সেটা করি, কিন্তু অন্তর তো আমার হাতে নাই। অন্তর তো কেবল আয়েশার দিকে বেশি ঝুঁকে। আর যখনই আম্মিজানের ঘরে আসতেন জিবরিল আমিন হাজির। কি ব্যাপার! সবচেয়ে বেশি ওহী নাজিল হইতো এই ঘরে থাকতে, এই ঘরে আসলে, যেই ঘর এখন রওজায়ে পাক,
যেই রওজায়ে পাকের দাম আসমান জমিনের চেয়েও অনেক বেশি। সেই রওজা কোথায়? আসমানে না জমিনে? এই বিবেচনায় আসমানের যে জমিনের দাম বেশি। আসমান, তুমি উপরে থাকো থাকো, তোমাকে মুবারকবাদ, কিন্তু আমাদের জমিনে আছেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাছে সব আছে, নবী আছে না? এজন্য বলছিল ইউं তো জান্নাত মে সব হ্যায় লেকিন মদিনা নেহি। জালেম কি কইছে, জান্নাতে সব আছে, মদিনা আছে? আর মদিনাও আছে, জান্নাতও আছে। মদিনার পেটের ভিতরে কি আছে? জান্নাত আছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি বলছেন, আমার এই ঘর মানে আম্মি জান আয়েশা, আমার এই মিম্বর, এই মধ্যখানের জায়গা, এটা জান্নাত, জান্নাতের একটা টুকরা। তো মদিনার পেটের ভিতরে কি আছে? জান্নাত আছে। নবীজি তো আসেনি, কিন্তু জান্নাত কি বলতে পারবে আমার এই অংশের নাম মদিনা? জান্নাতের সব আছে, মদিনা নাই। মদিনার সব আছে, সঙ্গে জান্নাতও আছে। সেই জান্নাত আমাদের এই দুনিয়ায় আছে, আমাদের জমিনে আছে। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহু আকবার। তো দুই কাজ আমার ভাই, তাকওয়া এবং সোহবতে শায়েখ, হুব্বে শায়েখ। ওনাদের ভাষা হুব্বে শায়েখ, ইত্তেবায়ে শরীয়ত এবং হুব্বে শায়েখ। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহওয়ালা হয়েছেন, কোনো না কোনো কামেল আল্লাহওয়ালার মাধ্যমেই হয়েছেন। এটাই নিয়ম। উনসে মিলনে কি হ্যায় यही ইকরা কে মিলনে ওয়ালু সে রাহ পয়দা কর। আল্লাহর সঙ্গে জোড়ার একটাই পথ, আল্লাহওয়ালাদের সঙ্গে জুড়ে যাওয়া। এবং হযরত থানবী বলেন, কেউ যদি আল্লাহওয়ালা হবেন, তার পূর্বাভাস, তার আল্লাহওয়ালা হওয়ার পূর্ব লক্ষণ এটা যে আল্লাহ পাক তাকে কোনো আল্লাহর দেওয়ানার প্রেমে ফেলেন, তার অন্তরে কোনো আল্লাহর ওলির মহব্বত পয়দা হয়। এটা আলামত যে আল্লাহ পাক তাকে আপন বানাবেন। এই আপনত্বের লক্ষণ হলো সে আল্লাহর প্রেমিকদের কি হয়ে যায়? প্রেমিক হয়ে যায়। অটোমেটিক। যে পরীক্ষায় পাশ করবে, পরীক্ষার আগে কি গাফেল ঘুমায় না পড়ে? আশপাশের ছাত্ররা অপেক্ষা থাকে, যখন রেজাল্ট ঘোষণা হবে, এখন মনে হয় অমুকের নাম, একজন আনকমন সাথীর নাম, যে সবসময় 2-3 হয়, সব সাথীরা এবার রেডি, এখন মনে হয় অমুকের নাম, এই ঘোষণা হবে, দেখে তাই হলো। কি ব্যাপার? যেই প্রস্তুতি নিছে আমরা আগেই বুঝছি 1 নম্বর হবে। যেই পড়া পড়ছে আমরা আগেই জানতাম এবার সে 1 নম্বর হবে। বুঝা গেল যে 1 নম্বর হয়। হঠাৎ করে কেউ 1 নম্বর হয় না, আগে থেকেই তার লক্ষণ বোঝা যায় সে 1 নম্বর হইতে পারে। ঠিক যে আল্লাহ ওয়ালা হয়, চুরি করে, নামাজ পড়ে না, মিথ্যা বলে, নাপাক থাকে, বেয়াদবি করে, এটা আল্লাহ ওয়ালা হওয়ার আলামত না। আর বেচারা অত্যন্ত সংযত, অত্যন্ত ভদ্র শিষ্ট, অত্যন্ত আদব আখলাকের সাথে, পাক পবিত্রতার সাথে ইত্যাদি। এইবার ছাত্ররা বুঝে ফেলে, বাবারে আমাদের এই সাথী ছোট থাকতেই আল্লাহওয়ালা, বড় হইলে জানি কত বড় আল্লাহওয়ালা হবে। মুহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন দারুল উলুম দেওবন্দে তালেবে ইলম নামাজ পড়তেন, ছাত্ররা উস্তাদরা দূর দূর থেকে ওনার নামাজ দেখতেন, যে এত সুন্দর নামাজ পড়তে পারে মানুষ। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরতের উস্তাদ, তিনি বলতেন, हमारे मौलाना अबरारुल हक तो तालिब इल्म ही के जमाने से साहिब निस्बत अल्लाह वाला है। আমাদের আবরারুল হক তো ছাত্র জামানা থেকে আল্লাহওয়ালা। এজন্য হেলায় দুলায় দিন না কাটাই, সময় নষ্ট না করি, নিজের চরিত্র, নিজের জীবন, নিজের সময়, নিজের আখিরাতকে সুন্দর করি। এটাই জীবনের বুনিয়াদ। যে যত সুন্দর বুনিয়াদ, যে যত সুন্দর নিজের ভিত্তি মজবুত করবে, তার ভবিষ্যৎ তত সুন্দর হবে। আর ইবাদত বন্দিগি গোপনে করলেও এটা নূর গোপন থাকে না, বারাকাত গোপন থাকে না। নাফরমানি গোপনে করলেও সেটা নহুসত, আযাব, গজব, শাস্তি সেটাও গোপন থাকে না। আল্লাহ আমাদেরকে এর থেকে নাজাত দান করেন। আল্লাহ পাককে খুশ করার তৌফিক দান করেন। আর বিলম্ব না করি, রহমতের 10 দিন, রমজানের প্রথম 10 দিন কিসের? রহমতের। আজকে কয় রোজা? 6 রোজা। কি দ্রুত চলছে রে ভাই, এত দ্রুত ভাষা নাই বলার। এমনই হয়, দ্রুতই চলে যাবে, আর তারাবি পড়া যাবে না, আর এভাবে সেহরি ইফতারের আনন্দ আর থাকবে না।
এরকম রমজানের 24 ঘন্টার এই নুরানি পরিবেশ আর খুঁজে পাবা না। এটা তো আল্লাহর দান। আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।